কে আমার কাছে রিকোয়েস্ট করছে, ভাইজান আপনি তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে আলোচনা করতে পারেন, তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে একটু শোনাবেন আমাকে। অনলাইনে কয়েকটা ডক্টর জাকির নায়েকের আলোচনা ছাড়া আছে, এই জন্য হয়তো শুনছে কোথাও থেকে, তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে আলোচনা করতে বলছে। ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনছেন কে কে? হাত তোলেন তো দেখি। চিনেন সবাই? বাসা কোথায়? ইন্ডিয়া। ডক্টর জাকির নায়েকের কণ্ঠে যদি আলোচনা শোনাই ভাল লাগবে? লাগবে? আচ্ছা, ডক্টর জাকির নায়েকের কণ্ঠে কি শুনতে চান? আচ্ছা, রমাদান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের কণ্ঠে কিছু শোনাই, রাজি আছেন? এখানে ইয়ে ছিল না আদা, একটু জিকির করি সবাই, সুবহানাল্লাহ। তো ডক্টর জাকির নায়েককে এক ভাই প্রশ্ন করলেন, ডক্টর জাকির, যে সামনে তো রমাদান মাস, এই রমাদান মাসের আমল কি, রমাদান মাসের ফজিলাত কি? তো ডক্টর জাকির নায়েক এভাবে উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই চমৎকার একটি প্রশ্ন করলেন। ভাই প্রশ্ন করলেন, রমাদান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, সমস্ত বনি আদমের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা বনি আদম রোজা রাখবে। শুধুমাত্র তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে তা নয়, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকটা নবী রাসূল এবং উম্মতের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। কারণ যে ব্যক্তি রোজা রাখবে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার নৈকট্যে হাসিল করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, নামটা হলেন উমামা। এই উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অবলম্বন করতে চাই, হাসিল করতে চাই, আমাকে সব থেকে কোন আমলটা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাও তাহলে তুমি রোজা রাখো। কারণ রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। এমন বিভিন্ন আমলের বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা আমল তার লোক দেখানোর জন্য হতে পারে। সে নামাজ পড়তে পারে লোক দেখানোর জন্য, সে হজ করতে পারে লোক দেখানোর জন্য, তাকে সকল মানুষ হাজি বলবে। আবার কেউ যদি সালাত আদায় করে তাকে মানুষ নামাজি বলবে। বিভিন্ন আমল আছে, কেউ যদি সাদকা করে, কেউ যদি দান করে তাকে দানবীর বলবে। কিন্তু এমন একটা আমল আছে, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোজা রাখে, প্রত্যেকটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য দিবেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত আছে যেটা শুধু আল্লাহ তাআলা নিজে হাতে পুরস্কার করবেন, এটা হচ্ছে রোজা। সম যদি কেউ পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান প্রদান করবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে হাতে তাকে দান করবে, এটা অন্য কারো দ্বারা দিবে না। আবার কেউ যদি রোজা রাখে, এই রোজাদারের জন্য বাবুর রায়হান নামক একটা দরজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবুর রায়হান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারকে প্রবেশ করাবেন। রোজার অনেক ফজিলাত আছে, অনেক গুরুত্বপূর্ণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন। হুজুরকে আনেন। অনেক আলোচনা করলাম, আপনারা আমার ওপরে কেউ কি রেগে আছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন জলসা, এই জলসা করে সারাদিন ঘুম নাই ঠিক মতো, খাওয়া নাই ঠিক মতো, এইভাবে ছুটে বেড়াচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শরীরটাকে সুস্থ রাখে, পড়েন আমিন। হুজুরকে নিয়ে আসেন, আমি একটা গজল শোনাই দেই, ঠিক আছে?
হুজুরকে দ্রুত করে নিয়ে আসেন, একটা গজল গাবার পরেই আমি নেমে যাব স্টেজ থেকে। একটা গজল শুনে আমি শেষ করে দিই। ভাইজান এবার একটু ইকোটা বাড়ায় দেন। অপারেটর ভাই কোথায় আছে? ইকোটা একটু ভাষায় দিবেন, একটু বাড়ায় দিবেন। আলহামদুলিল্লাহ। আরও বাড়াই দেন, আর একটু বাড়াই দেন, ফুল ইকো বাড়াই দেন। ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে। বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।